আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আমি রাশিদ বলছি। আমি চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে টিপস বাংলা বিগিনার্স চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের আলোচনার এবং শিক্ষার বিষয় সেটা হচ্ছে আমরা ফটোকে কিভাবে এআই দিয়ে খুব সুন্দর মানে আপস্কেল করতে পারি, ক্লিন করতে পারি সেটার বিষয়ে। তো এটার বিষয়ে অবশ্যই এর আগেও আমার একটা ভিডিও ছিল আমার চ্যানেলে, আপনারা যারা দেখেননি তারা দেখবেন, ইনশাল্লাহ সেখানে বুঝতে পারবেন। তো আজকে হচ্ছে আমি আসলে অনেকগুলো প্রায় এখানে আমি 60টা এআই ওয়েবসাইটকে আমি ডিটেক্ট করে রেখেছি। তো এদের মধ্যে হচ্ছে এদেরকে দিয়ে আপনি কাজ করাতে পারবেন। সেজন্য আমি এখানে আজকের বিষয়টা এটার উপর ভিত্তি করে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। কাজে যদি চলে যাই, সর্বপ্রথম আপনি দেখবেন, আপনি যখন এখানে লিখবেন, ধরুন আমি ফটো ইনহ্যান্সার লিখে দিলাম, ফটো ইনহ্যান্সার লিখে দিলে আপনি দেখবেন আপনার সামনে এখানে অনেকগুলো শত শত শো করবে, ওয়েবসাইট শো করবে। হ্যাঁ, শত শত ওয়েবসাইট শো করবে। আসলে মূল বিষয়টা সেটা হচ্ছে এগুলোকে দিয়ে কি আসলে কাজ হচ্ছে কিনা, আর হলে কতটা হচ্ছে, এটা একটা বিষয়। আপনারা ইউটিউবে ঘাটলে অনেক ভিডিও দেখতে পাবেন, যেখানে দেখবেন অনেকে বলছে তারা লক্ষ টাকা ইনকাম করছে, অনেকে বলছে যে এটা দিয়ে করা যায়, ওইটা দিয়ে করা যায়। হ্যাঁ, সঠিক করা যায়, কিন্তু ভাই আসলে কতটুকু করা যায় সেটাই আজকে আমাদের পরীক্ষার বিষয়। চলুন আমরা সেটা দেখে নিই। না, আমি হচ্ছে এখানে প্রথম যেই ওয়েবসাইটটাকে লিংক কপি করে রেখেছি, এটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। চলুন আমরা হচ্ছে এই যে প্রথম আমরা এটা পেয়ে গেলাম, কাট আউট প্রো। এটা দিয়ে কিন্তু এর আগে আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, ফ্রি ইমেজ ইনহ্যান্সার। আপনি দেখুন এখানে ফ্রি ইমেজ ইনহ্যান্সার লেখা আছে। এই যে এখানে দেখুন, আপনি খুব সহজে দেখতে পাচ্ছেন। আমরা এখানে যদি একটা আপলোড পিকচার দেই, যাই হোক, সর্বপ্রথম আগে আমি একটা পিকচার সিলেক্ট করি, যেহেতু আমার এখানে কোনো পিকচার এখন পর্যন্ত সিলেক্ট করা নাই। তো ধরুন আমি এখান থেকে একটা পিকচার আমি সিলেক্ট করে নিচ্ছি। পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি আমি। ধরুন আমি হচ্ছে এই পিকচারটাকে আমি সিলেক্ট করে নিলাম। তো এই পিকচারটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এই পিকচারটা কীরকম? এই পিকচারটা হচ্ছে একটা কি বলে, স্ক্রিনশট না, মানে অন্য আরেকটা মোবাইল দিয়ে এই ছবিটা তোলা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যখন এটা দিয়ে করেছি, তখন হচ্ছে আমার এটা হচ্ছে অরিজিনাল পিকচার, আর এটা হচ্ছে আমার মূল পিকচার, তাই না? মানে এটা অরিজিনাল পিকচারটাকে আমি ছবি দিয়ে তুলে এনেছি, আর এখানে এসে আমি কাট আউট প্রো দিয়ে এটাকে আমি আরো ক্লিন করে নিয়েছি। ঠিক আছে, আচ্ছা। এখন আমি যেহেতু এটাকে আরো ক্লিন করে নিয়েছি, তো চলুন আমরা এটার একটা ছবি নিয়ে নেই। আমরা হচ্ছে এটার একটা ছবি এখান থেকে তুলে নিলাম। আচ্ছা, এখান থেকে যেহেতু এটা একটা ছবি আমি এখান থেকে তুলে নিয়ে এখানে স্ক্রিনশটে রেখে দিয়েছি। তো এইটা দিয়ে আমরা এখান থেকে করেছি। এরপর হচ্ছে আমরা ফ্রি ডাউনলোডে যাব, ফ্রি ডাউনলোড থেকে আমরা ডাউনলোড করব। কিন্তু দেখুন ভাইরা, আপনাদেরকে একটা জিনিস কেউ দেখায় না, যে আমরা যখন এই যে ডাউনলোড এইচডিতে ক্লিক করব, ডাউনলোড এইচডিতে ক্লিক করতে হলে আমাকে এটার ইমেল পাসওয়ার্ড লাগবে। এরপর হচ্ছে ফ্রি ডাউনলোড করলে তো আমি এটাকে খুব সহজে ডাউনলোড করতে পারলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন নির্দিষ্ট কয়েকটা ছবি যখন আপনি এখানে কাজ করবেন, এরপর আর আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে তখন ওরা বলবে যে আপনি আপনার প্ল্যান নিতে হবে, আপনাকে অন্য কিছু দিয়ে কাজ করতে হবে। তো আমরা এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এই অপশনগুলো দিয়ে কাজ করতে পারবো। এরপর এখানে দেখুন, কিন্তু সবশেষে যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনাদেরকে এই বিষয়টা আমার অনেক ইউটিউব ভাইয়েরা আপনাদেরকে বলে না। কোন জিনিসটা বলে না? যেমন ধরুন এই যে একটা বিষয় থাকে এখানে, এই যে ধরুন এই যে প্রাইসিং এর বিষয়টা, এই প্রাইসিং এর বিষয়টা কিন্তু আপনাদেরকে কেউ
বলে না। এখন এই যে প্রাইসিং এর একটা বিষয় থাকে, প্রাইসিং এর একটা বিষয় যখন থাকে এটা আপনাদেরকে কেউ বলে না। এখন দেখুন ইমেজ প্রাইসিং, এখানে হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট, আপনি হচ্ছে 5টা ফ্রি ক্রেডিট মানে 5টা পর্যন্ত ছবি এখানে আপনি কি করতে পারবেন, রেজিস্টার করার পরেও অনলি 5টা ফটোকে আপনি এখান থেকে ইনহ্যান্স করতে পারবেন, এটার কোয়ালিটিটাকে মেনটেন করতে পারবেন। কিন্তু আপনি তো 5টা ছবির কোয়ালিটি মেনটেন করবেন, আপনি আরো অনেক বেশি করবেন। তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনাকে এখানে সাবস্ক্রিপশন প্ল্যান নিতে হবে। এই যে দেখুন, এই যে ওরা ক্রেডিট দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যানসগুলো ওরা লিখে দিয়েছে, পে অ্যাজ ইউ গো। এখানেও দেখুন অনেকগুলো সাবস্ক্রিপশন প্ল্যান, বাই নাও, হ্যাঁ এখানে অনেক কিছু দেখে দিয়েছে। আবার বলেছে আপনি যখন কাউকে ইনভাইট করবেন সেখানেও হচ্ছে আপনি 5 ক্রেডিট পাবেন। এটা গেল আমাদের একটা বিষয়, তাই না? আচ্ছা, এটা আমরা ক্লিয়ার করলাম কাট আউট প্রো দিয়ে। চলুন এরপর হচ্ছে আমরা আরেকটাতে চলে যাই। তো আরেকটাতে যদি চলে যাই, এটাও আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে আমরা পেস্ট করে দিলাম। তাহলে এআই ফটো এনহ্যান্সার ইমপ্রুভমেন্ট অ্যান্ড সলিউশন, তাই না? আচ্ছা, এআই এই যে কোয়ালিটি অ্যান্ড রেজুলেশন। আচ্ছা, তো এটা আমার মনে হয় কপি হয়নি, হ্যাঁ হয়েছে, কপি হয়েছে। আচ্ছা, আচ্ছা, তা আমরা যখন এখানে আবার অনুরূপভাবে এটাকে কপি করে দেব, তখন আবার দেখুন পিকচার্ট নামে একটা আসছে। তাই এআই ইমেজ এনহ্যান্সার তারাও কাজ করছে, কিন্তু তারা কি কাজ করছে এখন আপনাকে যদি আমি তাদের কাজটা দেখাই ভাইয়া, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে ক্রিয়েট সব কিছু এভরিথিং ঠিক আছে, সব কিছু বরাবর আছে, কিন্তু কি ঠিক নেই, এই যে দেখুন ঘুরে ফিরে এসে এখানে প্রাইসিং দেয়া আছে, ঠিক আছে? এই যে পিকচার্ট, হ্যাঁ এখানে এসে স্টার্ট ফর ফ্রি, হ্যাঁ আপনি এখানে এসে ঘুরে ফিরে এই যে 5 ক্রেডিট দেখছেন আপনারা, এই যে এই দেখুন 5 ক্রেডিট দেয়া আছে, এখানে 5 ক্রেডিট পর্যন্ত করতে পারবেন, এর বেশি আর পারবেন না। এরপরে করতে গেলে আপনাকে বাকি সবগুলো প্ল্যান কিনতে হবে। আসলে তারা একটা ফাঁদ বসিয়েছে, আপনি কাজ করতে গেলে আপনাকে আপনার দক্ষতাকে কাজে লাগাতে গেলে আপনি এমনিতেই পারবেন না, আপনাকে ওনারা একটা ফাঁদ বসিয়ে রেখেছে, আপনাকে ফাঁদে পড়তে হবে। আচ্ছা, তো এখন চলুন আমরা যদি এখানে এই যে বিফোর এবং আফটার দেয়া আছে, আমরা যদি এটাকে ব্রাউজ করে ধরুন আমরা একই ছবিকে আবার নিয়ে আসব, একই ছবিকে যদি আমরা আবার নিয়ে আসি, প্রসেসিং হচ্ছে, আমার নেট স্পিড কিন্তু যথেষ্ট ভালো, খারাপ না, কিন্তু ওদের হচ্ছে এখানকার ইয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো এখন এখানে দেখুন আমার এই যে বিফোর এবং আফটার, ওরা এখানে দেখাচ্ছে যে আপনার বিফোর কেমন ছিল, আফটারে কেমন ছিল, কিন্তু দেখুন আমার এখানে যখন আমি ছবিটা দিয়েছি ওরা সেটাকে সরাসরি ইনহ্যান্স করেছে, ইনহ্যান্স করে হচ্ছে ওরা এটাকে সরাসরি ইনহ্যান্স করেছে, করে আমাকে এখানে সরাসরি ডাউনলোড বাটন দিয়ে দিয়েছে, কেমন? আচ্ছা, আমি চাইলে হচ্ছে এখন এখান থেকে ডাউনলোড করে এটাকে নিতে পারবো, তো আমি ডাউনলোড করব না যেহেতু আমি আগে একবার ডাউনলোড করেছি। তো এখন ঘুরে ফিরে দেখুন এখানে প্রাইসিং এর বিষয় আছে, আমার ভিডিও হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এটা একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনি দেখুন আমি আপনাকে আরেকটা দেখাই, সেটা হচ্ছে অনলাইন ইমেজ, কেমন? এই অনলাইন ইমেজের ফ্রি অ্যান্ড আপ স্কেলার, এটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন অনলাইন ইমেজ আর আপ স্কেলার, এটা হচ্ছে এয়ার ব্রাশ টাইপের। এখানে যখন আপনি আসবেন তখন এখানেও দেখবেন অনুরূপভাবে ওরা এভাবে দিয়ে দিয়েছে, এই যে সব কিছু মোবাইল ডেস্কটপ ফিচার্স, অনলাইন টুলস, এভরিথিং 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 দেওয়ার পরে দেখুন এই যে এখানে প্রাইসিং এর বিষয় চলে এসেছে। অর্থাৎ আপনি কোথায় যাবেন ভাইয়া, আপনি যেখানেই যান না কেন আপনাকে ক্রেডিট দিয়ে কাজ করতে হবে। এখানে বাই ক্রেডিট লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে 3 ক্রেডিট 10 ক্রেডিট, ঠিক আছে? এগুলো আপনাকে কাজ করতেই হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনি বা অনেক ইউটিউবার ভাইয়েরা আমার ফ্রি 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 বলে একদম হকারের মতো চিৎকার চেঁচামেচি করে, আমি তাদেরকে বেশ কিছু বলবো না, অনেকে ভিউ এর আশায় আসলে হচ্ছে ভিউ বাণিজ্যের আশায় করে থাকে। তো আজকে আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে সমস্ত কিছু বলে দেব। এরপর হচ্ছে ধরুন আমরা এই ছবিটাকে এখান থেকে নিয়ে নিলাম এয়ার ব্রাশ থেকে, এটাও প্রসেসিং হয়ে গেল। এখন হয়ে যাওয়ার পরে আপনি দেখুন
এখানে ওরা আমাকে ডাউনলোড বাটন দিচ্ছে, এটা হচ্ছে আমার ছবি। এরপর হচ্ছে দেখুন অ্যাপ্লাই অ্যান্ড ইনহ্যান্স ইমেজ, আমি এটা এসেছে কিন্তু হচ্ছে আলট্রা এইচডি এগুলো সব কিছু ওদের। এখন অ্যাপ্লাই অ্যান্ড ইনহ্যান্স ইমেজে যখন আমি যাব তখন দেখুন ওরা হচ্ছে প্রসেস করে দিচ্ছে, আমার ইমেজগুলোকে ওরা প্রসেসিংয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আমার নেট স্পিড যথেষ্ট ভালো আছে, ওদের সার্ভার থেকে কাজগুলো এভাবেই করা হচ্ছে, বিকজ এটা হচ্ছে ফ্রি। আমরা ফ্রিতে যখন করতে যাই ভাইয়া, ফ্রিতে ভালো কিছু মিলে না, এটাই বুঝতে হবে সস্তার তিন অবস্থা। তো এটা যদি আমরা না বুঝি তাহলে আসলে হবে না। এই যে দেখুন, এখন আপনি দেখুন এখানে লেখা আছে বিফোরে আমার এটা কেমন ছিল, আফতার এই দেখুন আমি হচ্ছে এটা হচ্ছে আফতার, এটা একদম ক্লিন। এরপরে যখন এই যে বিফোর, এখানে আবার দেখুন এই অবস্থায়, ঠিক আছে। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেই, স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন দেখুন এয়ার ব্রাশ, এখন ঘুরে ফিরে কি করতে হবে, আমাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখুন ছোট্ট করে লেখা আছে অ্যাপ্লাই অ্যান্ড ইনহ্যান্স ইমেজের নিচে 2 ফ্রি ইউজেস লেফট, অর্থাৎ আমি অলরেডি একটা ব্যবহার করে ফেলেছি, এরপর আমি আর একটা ব্যবহার করতে পারবো, এরপরে আর একটা, অর্থাৎ ঘুরে ফিরে আমাকে হচ্ছে 2x 4x এগুলো ওরা লিখে দিয়েছে। আচ্ছা যাই হোক, আমি ঘুরে ফিরে আর 3টা ব্যবহার করতে পারবো, এখানে 2 ফ্রি ইউজ। দুইটা ব্যবহার করার পরে ভাইয়া আমাকে নিয়ে নিতে হবে প্ল্যান। সুতরাং এই বিষয়গুলোকে হতে হবে সাবধান, বিকজ আমরা প্রফেশনালি অ্যাডোবি ফটোশপটা ভালো করে শিখবো, যেন হচ্ছে আমরা এআইকে আমরা কাজে লাগাবো সব সময় নয়, অল্প সময়। এআই কিন্তু আমাদের দক্ষতাকে, আমাদের স্কিলটাকে কিন্তু ডেভেলপ করছে না, বরং সে আমাদের স্কিলটাকে কিন্তু খেয়ে ফেলতেছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা আমাদের গেল। চলুন আমরা আরেকটি ওয়েবসাইটে চলে যাই। আমরা এরপরে যদি আরেকটি ওয়েবসাইটে চলে যাই, ধরুন আমরা এখানে এসেছি, এখানে আসার পরে আমরা এখান থেকে আবার দিয়ে দিচ্ছি, তাইলে এআই ইনহ্যান্সার, আচ্ছা ফটো ফ্রি এআই ইনহ্যান্সার কোয়ালিটি। আচ্ছা, আমরা আরেকটা ইয়েতে চলে এলাম, চলে আসার পরে দেখুন এখানেও ঠিক একই রূপে বলা হয়েছে ক্লিক অ্যান্ড আপলোড। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ওরা আফটার বিফোর দেখিয়ে দিয়েছে। ধরুন আমি হচ্ছে এখান থেকে কোনটা নেব, ধরুন এনিওয়ান, আমরা এনিওয়ান যে কোনো, ধরুন এখান থেকে একটা ছবি হচ্ছে, ধরুন এই ছবিটার পরিস্থিতি খুব একটা ভালো না। আচ্ছা, আমরা এই ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে ওরা বলতেছে এটা বিফোর, এখন ওরা বলতেছে কি এই যে ব্যালেন্সড, ঠিক আছে, স্ট্রং। আচ্ছা, ইনহ্যান্স দিস ফটো, আমরা ইনহ্যান্স করতেছি। এখন আমরা যখন ফটো ইনহ্যান্স করতে যাচ্ছি, ওরা হচ্ছে আমাদেরকে ইনহ্যান্স করে দিচ্ছে, স্মুথিং করে দিচ্ছে, সমস্ত কাজগুলো ওরা আমাদেরকে কমপ্লিট করে দিচ্ছে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করে দেখি ওরা আমাদেরকে কি করে দেয়। আমরা যদি প্রফেশনালি কাজ না শিখে শুধুমাত্র এআই এর উপর ডিপেন্ড করি, তাহলে বুঝতে হবে ভাইয়া আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। এখন দেখুন এখানে ওরা আবার কি বলতেছে, বিফোর আফটার। এই যে দেখুন বিফোরে এটা কেমন, এই আফটারের পরে এটা এইভাবে চলে আসছে, এই বিফোরে এখন এরকম আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আফটার, এই যে আমরা অর্ধেকে ধরলে এইভাবে। এখন দেখুন ছবিটা আমাদের এখানে খুব ক্লিন এবং অত্যন্ত সুন্দর চলে এসেছে। এখানে দেখুন কি অবস্থা। এখানে আবার বলা হয়েছে ডাউনলোড বাটন, আমরা ডাউনলোড করব, কিন্তু এই যে আমরা ডাউনলোডটা করব, কিন্তু ঘুরে ফিরে একটা সময় এসে আমাদেরকে ঠিকই এখান থেকে আবার টাকা দিয়েই কাজ করতে হবে। যদিও আমাদেরকে এখানে ওরা এখন পর্যন্ত টাকার কোনো অপশন এখানে দেখাচ্ছে না। ইয়েস, এখানে একটা বিষয় আছে 30 ইমেজেস ফর 24 আওয়ার্স, অর্থাৎ আমরা এখানে এই ওয়েবসাইটে মাত্র 30টা ইমেজের কাজ করতে পারবো, তাও সেটা কি 24 ঘন্টার মধ্যে, এর বেশি আর পারবো না। এর বেশি করতে গেলে হয়তো সেক্ষেত্রে আমাদেরকে টাকা গুনতে হতে পারে। আচ্ছা, যদিও এখানে আমরা এখন পর্যন্ত এরকম কোনো কিছু দেখছি না টাকা গোনার বিষয় নিয়ে, ঠিক আছে। এটা এই একটা ওয়েবসাইট পেলাম মনে হয় যেখানে এখন পর্যন্ত টাকা গোনার কোনো একটা কিছু একটা এখন পর্যন্ত আমরা পাইনি, ঠিক আছে। তো এরপরে দেখুন আরো অনেক 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 আছে। এই যে এরপর হচ্ছে এই যে ফ্রি এআই ফটো এডিটর আছে। ধরুন এটা আমরা তো এত লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, এত আলোচনা করব কোথা থেকে, এত আলোচনা করার আসলে সময় খুব নেই। আর আজকাল আমাদের প্রিয় ভাই বোনেরাও এগুলো দেখতে চায় না, শুনতে চায় না।
এটাই হচ্ছে একটা বিষয়। তো ঠিক আছে, এটা আমরা পিকচার্ট, এয়ার ব্রাশ, এরপরে আর্ট গ্রুপ, এটা এবার আরো অনেক কিছু আছে। এই যে অনেক কিছু আছে, এই অনেক কিছু যখন আপনি কাজ করতে যাবেন ঘুরে ফিরে, আপনি এখানে কাজ করবেন। এই যে ওদের হচ্ছে ইয়ে আছে, এআই টুলস আছে, এগুলো নিয়ে অনেক কিছু কাজ করা যায়। তাছাড়া আজকাল হচ্ছে আপনার এই যে সাইটগুলো আছে, এই সাইটগুলোর মধ্যে দেখা যাচ্ছে আপনি একসাথে কি বলবো, আপনি একসাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এই যে এরপরে হচ্ছে আপনি কাজগুলো করে ফেলতে পারবেন। এই যে এখানে ইয়েস, বিফোর, আফটার সব কিছু দেয়া আছে। তো ঠিক আছে ভাই বোনেরা, আমি আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। আপনারা যখন খুঁজবেন এভাবে হাজার হাজার খুঁজে পাবেন, কিন্তু আসলে হাজার হাজারের মধ্যে হাজার হাজার কাজের নয়। যেগুলো কাজের সেগুলো দিয়ে কাজ করতে হবে, এটা মনে রাখতে হবে। আর যেটা দিয়ে কাজ করা যাবে না সেটা আমরা রাখবো না। তবে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এআই কিন্তু আমাদের ছবির মূল অংশগুলোকে পরিবর্তন করে দেয়। আপনার অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা যারা কাজ করতে যাবেন তারা দেখবেন যে ছবির, হ্যাঁ, এরপরে হচ্ছে এই চোখ, আরো বিভিন্ন জিনিস, হ্যাঁ, এগুলো হচ্ছে ওরা পরিবর্তন করে দেয়। এরপর ক্যানভা, ক্যানভা হচ্ছে ভেরি ভেরি ফেমাস একটা ওয়েবসাইট। ক্যানভাতেও কিন্তু এআই ফটো ইনহ্যান্সার করা যায়। আচ্ছা, আপলোড, আমরা ধরুন ক্যানভাতে একটা ছবি আমরা দিয়ে দেখি ক্যানভা আমাদেরকে কি বলে। আচ্ছা, ক্যানভা আমাদেরকে কি বলে আমরা একটু সেটা দেখি। আচ্ছা, ধরুন আমরা এমনি একটা ছবি দিব, কোনো ধরুন আমরা এই ছবিটা, এটার কিন্তু ইয়ে নাই, এটা কিন্তু বিজি রিমুভ করা আছে আমি যেহেতু কাজ করেছিলাম। আচ্ছা, ধরুন আমরা এই ছবিটা এখান থেকে দিচ্ছি, এই ছবিটা আমরা এখান থেকে দিচ্ছি। দেওয়ার পরে এখন দেখুন জাম্প ব্যাক ইন, অর্থাৎ তারা আমাদেরকে বলতেছে আপনি এখানে অ্যাকাউন্ট করেন, কন্টিনিউ করেন, তারপরে যান, এরপরে কাজ করেন। তো আসলে প্রত্যেকটা কাজেই হচ্ছে আপনাকে এভাবে কি অ্যাকাউন্ট করতে হবে, আবার কিছু কিছু সাইটে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে না, কাজ করতে হবে। এখানে ঘুরে ফিরে এসে দেখুন প্ল্যানস আছে, এই যে কম্পেয়ার প্রাইসিং, অর্থাৎ ভাইয়া যেখানেই যাবেন সেখানেই টাকা, যেখানেই যাবেন সেখানেই টাকা, টাকা ছাড়া কোনো কথা নেই। নিশ্চয় আপনারা শুনতে জেনেছেন এবং শুনেছেন, ছোটবেলায় দেখেছেন সাপের খেলা দেখায় ওষুধ বিক্রি করে। আসলে সাপের খেলার সাথে ওষুধের সাথে কোনো সম্পর্কই নেই, এটা হচ্ছে একটা বিষয়। আমি বলে ফেললাম আর কি। যাই হোক, ভালো থাকবেন, আশা করি ভালো থাকবেন এবং আমার ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন যেন আগামীতে আরেকটি ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তবে কেউ অবশ্যই অবশ্যই কেউ আপনারা এআই এর উপর ডিপেন্ড করে ফটোশপ নিয়ে বসে থাকবেন না, এটা আপনাদের প্রতি আমি অনুরোধ করে রাখলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।